ঈদের আগে থেকে সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে থাকে। তো আমিও ভাবলাম আমারও ঈদের আগে কিছু মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখি, যেহেতু সামনে কোরবানির ঈদ। তো আমার মশলা বাটা নেই, তারপর অনেক কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ঈদের আগে যেই সব প্রস্তুতিগুলি নিয়ে নিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চিন্তা করছি যে কিছু কিছু কাজ আমি ঈদের আগে সব গুছিয়ে রাখবো। যেহেতু আমার মশলা বাটা নেই, তো আগে মশলা বাটাগুলো রেডি করে রাখি যাতে খুব সহজ হয় রান্না করতে। তো এখানে আদা রসুন বাটা, আমি 1 কেজি আদা 1 কেজি রসুন একসাথে ব্লেন্ড করে ছোট ছোট বক্সে করে আমি ডিপে রেখে দিব। এতে করে আমার রান্না করতে খুব সহজ হবে। তারপর আমি খিচুড়ি রান্না করব ঈদের মধ্যে। তো আমার মুগ ডালটা আমি একসাথে এনে এইভাবে ভেজে তারপর ঠান্ডা করে একটা বক্সে ভরে রেখে দিই। খিচুড়ি রান্না করার সময় খুব সহজ হয়। আসলে আমাদের গৃহিণীদের জন্য রান্নাটা যত সহজ করা যায় ততই আমাদের জন্য ভালো, আমাদের কষ্টটাও কম হয়। তাই আমি ভাবলাম যে এখানে মুগ ডালগুলা আমি এইভাবে করে একটু ভেজে সুন্দরভাবে একটা বক্সে ঠান্ডা করে রেখে দেব। খিচুড়ি রান্না করার সময় শুধু নামিয়ে আমি রান্না করতে পারি। এতে করে আমার ঝামেলা অনেকটাই কমে যায়, আমার সময়ও বাঁচে, রান্না করতেও আমার খুব সহজ হয়, কষ্ট কম হয়। তো তারপর আমি জিরা গুঁড়া করব। আমি যেহেতু টালা জিরা গুঁড়াটা বেশি খাই, তো আমি এখানে একসাথে জিরাগুলা এনে এইভাবে টেলে তারপর আমি ব্লেন্ড করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। যখন রান্না করব তখন জিরা তো অবশ্যই লাগবে, তো এই জিরা গুঁড়াটা যাতে দিয়ে দিতে পারি সাথে সাথে। তো এখানে আমি একসাথে জিরাগুলা টেলে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এটাকে ব্লেন্ড করে, শুকনো ব্লেন্ড করে তারপর আমি এটা বক্সে করে রেখে দেব। আপনারা কে কে ঈদের প্রস্তুতি নিয়ে ফেলেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আমি চলে যাব একটু কাবাব বানাবো। তা কাবাবের জন্য আমি এখানে মাংস নিয়ে নিলাম। তারপর ডালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো এখন দিয়ে দিব। তারপর আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপর হালকা একটু তেল দিব, আর গরম মশলা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা আমি অ্যাড করে এটা সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ করা হয়ে গেলে এটা আমি পাটায় বেটে আমি ফ্রোজেন করে রেখে দিব। শুধু নামাবো আর ভাজবো আর খাবো। ঈদের মধ্যে যাতে আমার খুব সহজ হয় রান্নাটা, আর মেহমান আসলে যাতে ঝটপট আমি ভেজে তাদেরকে দিতে পারি। তো এই তো আমার ঈদের আগে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আজকে এই